আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। ১ম পার্টে আমরা দেখেছি যে কিভাবে আমরা রিঅ্যাকশন ফোর্স বের করি। আ বিমে যদি লোড দেওয়া থাকে সেক্ষেত্রে তোমার একটা বিমে যদি লোড দেওয়া আছে, তো এই বিম আমাদের এখানে সাপোর্ট দেওয়া আছে, এখানে সাপোর্ট দেওয়া আছে। এই ২ টা সাপোর্ট যে রিঅ্যাকশন যে ফোর্স গুলো ছিল এই ২ টা ফোর্স আমরা এখানে বের করেছিলাম আরকি। আজকে আমাদের বোঝা হচ্ছে যে কিভাবে আমরা এই পুরো এই যে শিয়ার ফোর্স যে ডায়াগ্রামটা আছে, ডায়াগ্রামটা আমরা কিভাবে ড্র করব সেটা নিয়ে বেসিক্যালি আজকে এখানে আমরা আলোচনা করব। তো শুরু করি তাহলে কিভাবে আমরা আ শেয়ার ১ম থেকেই শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কিভাবে আমরা ড্র করব। আমরা ১ম ক্লাসে যেটা বলেছিলাম যে আমরা মেইনলি লেফট টু রাইট আমাদের ওয়ার্ক কাজটা ক্যালকুলেশন আমরা করতেছি। দ্যাট মিনস এটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট, স্টার্ট পয়েন্ট আর এটা আমাদের ফাইনাল পয়েন্ট। তো আমরা মেইনলি লেফট থেকে রাইটে যাচ্ছি আরকি। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম ক্ষেত্রেও ভিন্ন কিছু নয়। এখানে আমরা ১ম এ আমরা যেটা করব যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এটা এভাবে লিখবো বোঝার সুবিধার জন্য। শেয়ার ফোর্স ডায়াগ্রাম এখানে ১ম এ এরকম একটা স্ট্রেট লাইন আগে সুন্দর করে ড্র করে ফেলবো। ড্র করব কি কারণে? এটা আমাদের কি লাইন? রেফারেন্স লাইন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা আমাদের রেফারেন্স রেফি আরইএনসি রেফারেন্স লাইন। রেফারেন্স লাইন কি? রেফারেন্স লাইনটা হচ্ছে এই লাইনের রেসপেক্টে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করব। আইদার আওয়ার শেয়ার ফোর্স ডায়াগ্রাম ইজ পজিটিভ অর ইটস নেগেটিভ। তো এটা আমাদের বেসিক্যাল রেফারেন্স লাইন যেটার ভ্যালু 0 থাকবে। এটার উপরে যে ভ্যালুগুলো থাকবে সেটা হবে পজিটিভ ভ্যালু আর এই রেফারেন্স লাইনের নিচে যে ভ্যালুগুলো থাকবে সেটা নেগেটিভ ভ্যালু। খুবই সহজ জিনিস। আমরা অনেক ইজি ভাবে বোঝার চেষ্টা করব যাতে ক্যালকুলেশন গুলো আমাদের জন্য বুঝতে সহজ হয়। আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে যে এই শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ইউনিট হবে ফোর্সের ইউনিট। সেটা হয় কিলো নিউটন হতে পারে অথবা কেজি হতে পারে অথবা পাউন্ড হইতে পারে অথবা কিপ হইতে পারে আরকি। সো এগুলো শেয়ার ফোর্সের ইউনিট বেসিক্যালি ফোর্সের ইউনিট যেটা সেটা। তার মানে আমরা যেটা বলতে পারি যে আমাদের শেয়ার ফোর্সের যে ভ্যালু সেটা কি ওয়ান টাইপ অফ ফোর্সের ভ্যালু। খুব সহজ আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। ওকে, তো তারপর তাহলে আমরা শুরু করি। আমরা কিভাবে ক্যালকুলেশন করতে শুরু করব। প্রথমে আমরা একটা রেফারেন্স লাইন ড্র করলাম। ড্র করার পরে যেটা এখান থেকে আমরা কাজ শুরু করব। তো আমরা যখন আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করব তখন আমরা তাকাবো কোথায়? বিমের লোড কন্ডিশনের দিকে। তাহলে এখানে আমরা যেটা পেলাম যে আমাদের এই জায়গাতে একটা ছোট একটা সাপোর্ট দেওয়া আছে এ সাপোর্ট। এই এ সাপোর্টের রিঅ্যাকশনটা আমরা এখানে বের করেছিলাম লাস্ট ক্লাসে কত 3 কিলো নিউটন। তার মানে এই যে পয়েন্ট যেটা আছে সে পয়েন্ট থেকে আমরা পজিটিভ 3 কিলো নিউটন এখানে আছে তার আমরা রেফারেন্স লাইনের উপরে চলে যাব কতটুকু 3 ডিসটেন্স। এখন সাপোজ আমার হাতে যদি একটা গ্রাফ থাকতো এরকম একটা গ্রাফ ড্র করা থাকতো যেটা প্রত্যেকটা বাহু সমান সেক্ষেত্রে আমি কি করতাম যে এখানে এটা যদি আমার 0 পয়েন্ট হতো তাহলে আমি করতাম কি 1 2 3 এই তিনে কি আমরা একটা লাইন ড্র করতাম। তো এখানে যেহেতু আমাদের এখানে ফ্রি হ্যান্ড স্কেচ এখানে কোনো আমাদের গ্রাফ থাকে না বা আমরা ইউজ করি না। তো চোখের আন্দাজে আমরা এখানে 3 দূরত্ব গিয়ে একটা পয়েন্ট ড্র করলাম। এই পয়েন্টটা আমরা এখানে কি করলাম 0 পর্যন্ত মিলে দিলাম বা যোগ করলাম যেটাকে বলে। সেটা আমাদের এই পয়েন্ট শেয়ার ফোর্সের ভ্যালু কত 3। তারপর কি করব আমরা এখন লেফট টু রাইট এ যাব। আচ্ছা তাহলে লেফট টু যখন তাহলে আমি কি করবো শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করার সময় বিমের লোডিং কন্ডিশনটা দেখবো। যখন আমরা লেফট টু যখন রাইটে যাচ্ছি যেহেতু এখানে মাঝখানে কোন প্রকার কি নাই মানে নিচ থেকে কোনো রিঅ্যাকশন ফোর্স নাই যে যে ফোর্সটা এখানে যে লোড আছে সেই লোডের এগেইনস্টে বা এটা চেঞ্জ আনবে। একটা জিনিস সহজভাবে চিন্তা করি আমার এখানে যদি 10 কিপ যদি ফোর্স পড়ে আর নিচ থেকে যদি আরেকটা 2 কিপ রিঅ্যাকশন ফোর্স দেওয়া হয় তাহলে আলটিমেটলি রেজাল্টেন্ট যে ফোর্সটা উপর থেকে অ্যাক্টিভ ফোর্স হিসেবে কাজ করে মাত্র 8 কিপ। কারণ 2 কিপ এখানে অল্টারনেট একটা ফোর্স দিয়ে সেটাকে সে অমিট করে ফেলতেছে। তাহলে 10 কিপ থেকে যখন 2 কিপ আমি বাদ দিয়ে দেব রিমেইনিং ফোর্স থাকবে 8 কিপ আরকি। তাহলে কি 10 কিপ থেকে লোডটা এখানে চেঞ্জ হয়ে 8 কিপ হচ্ছে। এখন বিমের মাঝখানে কোন প্রকার রিঅ্যাকশন ফোর্স নিচ থেকে নাই যার কারণে এখানে যে অ্যাক্টিং ফোর্স ইম্পোজ যে লোডটা আছে সেই লোডের ইম্পোজড এর কোন প্রকার চেঞ্জ আসতেছে না। এটা ইউনিফর্ম আকারে ফোর্স এখানে আসতেছে এটা লিনিয়ারলি ডিক্রিজ হচ্ছে আর কি। এখন হতে হতে এক পর যখন আমরা বি পয়েন্টে যখন আসবো তখন এই যে বি সাপোর্ট যে রিঅ্যাকশন এই রিঅ্যাকশনের জন্য এখানে লোডের যে কন্ডিশনটা রেজাল্টেন্ট লোড যেটা সেখানে কিছুটা চেঞ্জ আসবে যার কারণে এখানে শেয়ার ফোর্স এর ভ্যালু এখানে চেঞ্জ হয়ে যাবে। এটা আমাদেরকে খুব বেসিক একটা জিনিস। এই জিনিসটা খুব সহজে বুঝতে হবে যে আমাদের ইম্পোজ লোডের এগেইনস্টে যদি নিচে কোনো প্রকার লোড না থাকে তাহলে আমাদের যে লোডের যে প্যারামিটার বা লোডের যে প্রপার্টি রেজাল্টেন্ট প্রপার্টি সেটা চেঞ্জ আসবে না আনলেস যদি কোনো প্রকার রিঅ্যাকশন ফোর্স থেকে দেওয়া থাকে।
তো যেহেতু এই পয়েন্টটা হচ্ছে আমাদের চেঞ্জের পসিবিলিটি আছে, সো আমরা বেসিক্যালি যেটা করব, এখান থেকে ডিরেক্ট হচ্ছে এই বিন্দুতে যেই ভ্যালু আছে শেয়ার ফোর্স ভ্যালু, সেটা হচ্ছে আমরা বের করবো, কারণ আমাদের এখানে মেনলি চেঞ্জটা আসছে। বাকি এখানে হচ্ছে লোডের রিসপেক্টে কিভাবে এই ডায়াগ্রাম ড্র করবে সেটা আমি এখানে বলতেছি, বাট মেনলি হচ্ছে আমরা এখন বের করবো কিসের জন্য, বি পয়েন্টের জন্য হচ্ছে আমি শেয়ার ফোর্সের ভ্যালুটা বের করবো। কি বলবো বের করবো? ভ্যালু। ভ্যালু মিন্স নাম্বার। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে নাম্বারটা বের করবো। ওকে, তাহলে আমরা এখন ভ্যালু বের করবো। আমরা প্রথমে যেটা পাইলাম যে আমাদের হচ্ছে এ পয়েন্টের জন্য আমাদের শেয়ার ফোর্সের ভ্যালু 3। এখন হচ্ছে আমরা বি পয়েন্টের জন্য শেয়ার ফোর্সের ভ্যালু বের করবো। বি পয়েন্টের ভ্যালু কত সেটা আমরা জানি না, কিন্তু কিভাবে বের করবো সেটা বলতেছি। প্রথম হচ্ছে এই ভ্যালু আছে এখানে 3 কিলোনিউটন আছে। তো দেখেন এই লোডটা কোথায়? ডাউনওয়ার্ড লোড। এই লোডটা কোন দিকে? নিচের দিকে যাচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে এটা, যেমন আমাদের এখানে অ্যাক্সিস ড্র করি, উপরে থাকে আমাদের পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তো যেহেতু লোডটা ডাউনওয়ার্ড যাচ্ছে, সো এই লোডের ভ্যালুটা হবে কতটুকু? মাইনাস ভ্যালু। যেহেতু লোডের নিচের দিকে পড়তেছে, তাহলে আমরা যেটা করবো, এই পুরা এই যে এই সাপোর্ট পর্যন্ত যে ট্রাপিজম শেপটা আছে, এই পুরো শেপ, এই পুরো ট্রাপিজম শেপের জন্য টোটাল যে লোডটা আছে সেই লোডটা হচ্ছে আমরা ইনিশিয়াল যে শেয়ার ফোর্সের ভ্যালুটা আমরা বের করেছি সেখান থেকে হচ্ছে আমরা বাদ দিব। কেন বাদ দিব? কারণ ফোর্স হচ্ছে ডাউনওয়ার্ড। যদি ফোর্স আপওয়ার্ড হতো তখন কিন্তু এটা সাইন হয়ে যেত পজিটিভ, এটাও পজিটিভ, এখানে দুটো যোগ হতো আর কি। বেসিক্যালি এই সাইনটা হচ্ছে পজিটিভ আর এই ফোর্স হচ্ছে কি ডাউনওয়ার্ড, এটা ভ্যালু হচ্ছে কত? এটা সাইন হচ্ছে কি নেগেটিভ। তাহলে এটা পজিটিভ প্লাস হচ্ছে এই নেগেটিভ ভ্যালুটা, সাপোজ নেগেটিভ এক্স, তার রেজাল্ট যেটা থাকবে সেটা হচ্ছে এখানে শেয়ার ফোর্সের ভ্যালু। আচ্ছা, এখন আসি মেইন ক্যালকুলেশনে। অনেক আলোচনা করলাম। তো এখানে এখন 3 আছে, 3 এটা হচ্ছে +3। যেহেতু ফোর্স গুলো হচ্ছে ডাউনওয়ার্ড, সো আমরা এখানে কি দিলাম? মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পরে এই ট্রাপিজিয়াম পুরো হচ্ছে এরিয়াটা এখানে আমরা বের করবো। ট্রাপিজিয়াম এরিয়া কিভাবে বের করে? যে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এ প্লাস বি মানে কি? সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য। সেখানে সমান্তরাল বাহু হচ্ছে এটা আর সমান্তরাল বাহু হচ্ছে এটা। সো প্রথমটা হচ্ছে আমাদের টোটালটা হচ্ছে কতটুকু? 4 প্লাস হচ্ছে সেকেন্ড বাহু যেটা সেটা ভ্যালু হচ্ছে কতটুকু? 2 ইন্টু হচ্ছে টুকু এইচ। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে এই যে ডিসটেন্স যেটা সেটা, ইন্টু হচ্ছে এইচ। এখন আমরা যদি এক এক করে মানগুলো ভ্যালু গুলো বসে, এখানে এইচ এর মান কতটুকু? এইচ এর মান হচ্ছে এখানে 2। বেসিক্যালি যেটা দাঁড়ায় যে 3 মাইনাস হচ্ছে, আমরা যদি এখানে আমরা ক্যালকুলেটর ওপেন করি, এখানে বেসিক্যালি যেটা দাঁড়ায় তাহলে 0.5 ব্র্যাকেট 4 প্লাস 2 ইন্টু হচ্ছে 2 এগুলো কত? 6। তাহলে এখানে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে যে যেটা দাঁড়াচ্ছে 3 মাইনাস 6। তাহলে আমার রেজাল্টেন্ট ভ্যালু কতটুকু? -3। এটা কোথাকার ভ্যালু? এটা হচ্ছে এই পয়েন্টের ভ্যালু। এই পয়েন্টের ভ্যালু যেহেতু এখানে সাইন মাইনাস, তো আমরা এখানে এই জিনিসটা রেফারেন্স লাইন নিচে লিখবো -3। তা আমি এখানে -3 জন্য একটা পয়েন্ট দিলাম। পয়েন্ট দিয়ে যেটা করলাম যে এই মিড লাইনের সাথে হচ্ছে এটাকে একটা ছোট একটা লাইন আগে এটা কি করে দেবো? কানেক্ট করে দেবো আর কি। এটা বেসিক্যালি কানেক্ট করতে হবে, নট নেসেসারি। এটা আমরা ডায়াগ্রাম ড্র করার সাথে এই কাজটা হচ্ছে আমরা করি। তাহলে আমি যেটা পাইলাম, প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের +3 এ পয়েন্টে, আর বি পয়েন্টে হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভ্যালুটা হচ্ছে কতটুকু? -3। আচ্ছা, এখন ধরেন আমি এখানে কি পেলাম? ভ্যালু পেলাম। আমি যদি এখানে ছোটখাটো একটা লাইন ড্র করি, আমি এই পয়েন্ট হচ্ছে কি পেলাম? +3 পেলাম, আর এই যে ভ্যালুটা সেটা আমি এখানে লিখলাম। এই পয়েন্টে কত পেলাম? হচ্ছে -3 পেলাম। এই যে এটা হচ্ছে আমার দুইটা পয়েন্ট রেসপেক্ট। এখানে একটা লাইন ড্র করলাম, এখানে একটা লাইন ড্র করলাম। তাহলে এখন ডায়াগ্রামটা কিভাবে হচ্ছে ড্র করবো সেটা খুব সহজভাবে বুঝবো। এখানে দেখেন আমাদের লোডটা কি, মানে লোড ছিল এখানে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি বলতে এখানে ছিল 4, আর এখানে আসলে হচ্ছে লোড কি হয়েছে? 2 হয়েছে। তার মানে লোডটা কি হচ্ছে? ডিক্রিজ হয়েছে। কি হচ্ছে? বেশি থেকে কম। এখানে ছিল আমাদের ম্যাক্স, এখানে হচ্ছে মিনিমাম। হ্যাঁ, ম্যাক্স মিনিমাম মানে ভ্যালু হচ্ছে কি বেশি থেকে কম হয়েছে। তো শেয়ার ফোর্সের ক্ষেত্রে যখন হচ্ছে ভ্যালু, বিমের ক্ষেত্রে লোডের ভ্যালু বেশি থেকে কম হবে, হ্যাঁ, যখন এটা লার্জ টু স্মলার হবে, তখন হচ্ছে ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে থিটার যে ভ্যালুটা, থিটা ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম থেকে থিটা ভ্যালু হবে মিনিমাম। এখন থিটা ভ্যালু কিভাবে ম্যাক্সিমাম মিনিমাম এটা কি জিনিস সেটা কিভাবে আমরা বুঝবো? সেটা হচ্ছে সাপোজ এই পয়েন্ট যেটা, এই পয়েন্ট এখানে যদি হচ্ছে আমরা একটা ভিন্ন কালার নিই তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে আমরা একটা সবুজ কালার নিই।
তো বেসিক্যালি এখানে যদি আমরা একটা কাল্পনিক লাইন যদি এখানে ড্র করি, কাল্পনিক লাইন ড্র করলাম, এখানে যদি আমরা কাল্পনিক লাইন ড্র করি, তাহলে কিভাবে একটা কার্ভ ড্র করলে, মানে কিভাবে একটা লাইন ড্র করলে সেখানে হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে ম্যাক্সিমাম। তারপরে যদি এভাবে যদি একটা কার্ভ ড্র করি, তাহলে কিন্তু এখানে আমার থিটা ভ্যালুটা অনেক বেশি আসতেছে। যদি কার্ভটা যদি এভাবে হাইপারবোলিক আকারে ড্র করি, মানে কেভ আকারে যদি ড্র করি, তাহলে এখানে থিটা ভ্যালুটা কিন্তু এই হরিজন্টাল লাইনের রেসপেক্টে কম আসতেছে। অন দ্য আদার হ্যান্ড যদি আমি এখানে কনভেক্স আকারে একটা কার্ভ ড্র করি, তাহলে সেটাই হরিজন্টাল লাইনের রেসপেক্টে ম্যাক্সিমাম থিটা দিচ্ছে আর কি। তো সেটাই আসলে বেসিক্যালি এখানে করা হয়েছে যে এই যে জায়গাটা এখানে হচ্ছে একটা কাল্পনিক লাইন ড্র করলাম। ড্র করার পর যেটা হলো, আমি কার্ভটা এমন ভাবে ড্র করবো যেখানে হচ্ছে এই পয়েন্টটা আমি সবচেয়ে বেশি থিটা ভ্যালু পাই। সবচেয়ে বেশি হচ্ছে থিটার ভ্যালু পাই। কারণ এখানে হচ্ছে আমার শেয়ার ফোর্সে মানে বিম লোডিং এর ভ্যালু বেশি, এই কারণে হচ্ছে এখানে এই থিটা মানটা বেশি হবে। আবার এই জায়গাতে হচ্ছে যেটা হচ্ছে যে লোডিং এর ভ্যালু কম। সো এই পয়েন্ট হচ্ছে আমি এমন ভাবে হচ্ছে একটা কার্ভ হরিজন্টাল লাইন ড্র করবো আগে। হরিজন্টাল লাইন ড্র করে এমন ভাবে কার্ভটা হচ্ছে ড্র করবো যাতে করে হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে থিটা ভ্যালুটা হচ্ছে কম থাকে। থিটা ভ্যালুটা এখানে যেন মিনিমাম থাকতে হবে। সো এই এখানে মিনিমাম থিটার যে মিনিমাম ভ্যালু, সেটা কন্ডিশন মেনটেন করে লাইন ড্র করা, এখানে থিটার যে ভ্যালু ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমাম কন্ডিশন স্যাটিসফাই করার জন্য লাইন ড্র করা। এভাবে একটা লাইন ড্র করতে যে প্রসেস আমাদের যেতে হয়, সেটা হচ্ছে আমাদের একটা কার্ভ শেপে এখানে যাইতে হবে আর কি। বেসিক্যালি একটা কার্ভ শেপে যাইতে হবে। তার মানে কি, কার্ভ শেপটা এমন ভাবে হবে যে থিটা ভ্যালু হচ্ছে এখানে সবচেয়ে ম্যাক্সিমাম থিটা, এভাবে হয়ে হয়ে একটা কার্ভ এমন ভাবে যাবে যাতে করে হচ্ছে এখানে নিচে পয়েন্টে থিটা ভ্যালুটা মিনিমাম থাকে আর কি। এটি হচ্ছে বেসিক্যালি শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করার সিস্টেম, যে আমাদের যখন এরকম ডিক্রিজিং বা ইনক্রিজিং লিনিয়ার লোড থাকবে, তখন সেটার জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে এরকম কার্ভ শেপে। সেটা হয় কনকেভ আকারে অথবা কনভেক্স আকারে। তো কোথায় হচ্ছে আমি থিটা ভ্যালুটা ম্যাক্সিমাম রাখবো, কোথায় থিটা ভ্যালুটা মিনিমাম রাখবো, সেটা ডিপেন্ড করবে যে এখানে লোডিং এর উপর। যেটা লোড বেশি তার জন্য ডিগ্রি তত বেশি, যেখানে লোড যত কম সেখানে তার জন্য ডিগ্রি তত কম। এভাবে হচ্ছে আমরা কার্ভ শেপের একটা লাইন এসে এখানে ড্র করবো। আচ্ছা, লাইন ড্র করার পরে এখানে তো আমি -3 পেলাম, তারপর হচ্ছে কি করতে হবে, এই জায়গাতে হচ্ছে আমরা একটা সাপোর্ট পেলাম। এই সাপোর্টের রিঅ্যাকশনটা কিন্তু আমরা বের করেছি আরবি 4.5, এটার মান কত, পজিটিভ। এখানে আমার হচ্ছে -3, আর এখানে প্লাস হবে কতটুকু, কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এখানে বেসিক্যালি হচ্ছে আমার -3, আর সাথে হচ্ছে যেহেতু আমি এ পয়েন্টে আছি, এখানে আমার একটা রিঅ্যাকশন ফোর্স আছে আরবি, এর জন্য রিঅ্যাকশন ফোর্স কতটুকু, +4.5। সো এটা রেজাল্ট যেটা দাঁড়ায়, সেটা বেসিক্যালি হচ্ছে কতটুকু, +1.5। যেহেতু এখানে প্লাস সাইন, তো এটা আমাদের রেফারেন্স লাইনের উপরে চলে যাচ্ছে। উপরে একটা পয়েন্টে আমরা 1.5 কে এখানে পয়েন্ট দিলাম, যে হচ্ছে লাইনটা এখানে এক্সটেন্ড করে দিলাম। তাহলে হচ্ছে আমরা এখানেও শেয়ার ফোর্সের ভ্যালুটা পেলাম। এরপর যেটা করতে হবে যে আমাদের বিমের লোডিংটা কিন্তু এন্ড পয়েন্ট পর্যন্ত আছে আর কি। তো আমরা আগে যেটা বললাম যে আমাদের দেখেন এখানে হচ্ছে আমাদের লোডিং এর ভ্যালুটা বেশি, এই জায়গাতে হচ্ছে লোডিং এর ভ্যালুটা কম। এখানে লোডের ভ্যালু হচ্ছে 2, এখানে হচ্ছে 1। তার মানে হচ্ছে কি আমাদের, আর যেহেতু এখানে হচ্ছে ডিক্রিজিং লোড আকারে আছে, বেসিক্যালি আমাদেরকে ডিক্রিজিং লোড যখন থাকবে বা ইনক্রিজিং লোড যখন থাকবে, ইনক্লাইন লাইন আকারে, তখন হচ্ছে কার্ভ, এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম যেটা, সেটা কার্ভ শেপে হবে। কার্ভটা কিভাবে মিলবে, যেখানে হচ্ছে ভ্যালু যত বেশি, এখানে হচ্ছে কি থিটা মানটা তত বেশি থাকবে। দ্যাট মিন্স এখানে একটা কাল্পনিক হরিজন্টাল লাইন ড্র করলে এটা রেসপেক্টে যে থিটা ভ্যালুটা, সেই থিটা ভ্যালুটা এখানে থাকবে হচ্ছে সবচেয়ে বেশি। আর এখানে যেহেতু ভ্যালু কম, তো এখানে এটা যে হরিজন্টাল লাইন আছে, এটা এর রেসপেক্টে এখানে থিটা ভ্যালুটা হবে মিনিমাম। এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে বেসিক্যালি হচ্ছে আমাদেরকে শেয়ার ফোর্সের ডায়াগ্রামটা এখানে বের করতে হবে। তো এই কন্ডিশনটা ফিল করে হচ্ছে আমরা এরকম কনকেভ শেপের একটা কার্ভ এখানে ড্র করবো। সো বেসিক্যালি কার্ভটা হবে এরকম, এখান থেকে গিয়ে এভাবে গিয়ে আসবে, এভাবে গিয়ে আবার এরকম আসবে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা শেয়ার ফোর্সের ডায়াগ্রাম। তো এভাবে মূলত হচ্ছে শেয়ার ফোর্সের ডায়াগ্রাম ড্র করা হয়। উপরে লিনিয়ার, উপরে যদি কোনো লোড থাকে। আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে কিভাবে হচ্ছে এখানে আমাদের বাউন্ডারি কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে বেন্ডমোমেন্ট ডায়াগ্রামটা ড্র করে, এটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখবো আর কি। এই ভিডিওতে যদি কোথাও কোনো কিছু বোঝার প্রবলেম থাকে, আপনারা হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে আমাকে নক দিতে পারেন। আই উইল ট্রাই টু আনসার ইউর কোশ্চেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ।